আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আরও একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের এই ভিডিওটা হলো একটা ফেলে দেওয়া কলকে আমরা আবার কিভাবে রিপেয়ারিং করে ব্যবহারযোগ্য করা যায় এই ভিডিওতে দেখাবো আজকে। এই ধরনের একটা কল বাজারে কিনতে গেলে 1000 থেকে 1500 টাকা পর্যন্ত দাম হতে পারে। তো কারো যদি এই ধরনের কল নষ্ট হয়ে যায় 1000-1500 টাকা দিয়ে না কিনে চাইলে কিন্তু এই কলগুলো মেরামত করতে পারবেন বা ঠিক করতে পারবেন 200-100 টাকার মাধ্যমে, বা নিজেও বসে বাড়িতে বসে ঠিক করতে পারবেন। তাহলে কিভাবে একটা ফেলে দেওয়া কলকে আবার ব্যবহারযোগ্য করা যায় এই ভিডিওতে তুলে ধরবো, বা দেখতে থাকুন। তো প্রথমে কলটা দেখেন, কলটার কি অবস্থা, বাজে একটা অবস্থা। এই কলটার মূল সমস্যা হলো এই কলটা টাইট দেওয়ার পরও পানি বন্ধ হতো না বা টাইট নিত না, ফিরিগুড। এই কলটা মেরামত করার জন্য প্রথমে যে সমস্যাতে আমরা পড়লাম, এই কলটার নাটের অবস্থা একেবারে বাজে অবস্থা। তো আমরা প্রথমে এই কলটার নাট খোলার চেষ্টা করব, দেখি নাটটা খোলে কিনা। এই স্ক্রুটা কিন্তু চাইলে ইজিলি খুলতে পারবো না, এটা অনেক কষ্টের পরে খোলা লাগবে খুললেও। তো আমি প্রথমে মাইনাস স্ক্রু ড্রাইভার দিয়ে খুলতে চেষ্টা করলাম, কিন্তু খুলতে পারলাম না। তারপরে আমি আগুন দিয়ে হিট দিলাম। আগুন দিয়ে হিট দেওয়ার পর আমি স্ক্রুটা বা নাটটা খুলতে পারি নাই। ওয়াশারটা ভেঙে মাথাটা বের হয়ে আসলো, কিন্তু নাটটা রয়ে গেল এখনো। তো আমি আবার হিট দিয়ে খোলার চেষ্টা করলাম, কিন্তু তাও পারলাম না, নাটটা অবশেষে ভেঙে গেল। আমাদের আরো একটা সমস্যা তৈরি হলো, আমরা হেডটা পরবর্তীতে লাগাবো কিভাবে, এটা নিয়ে একটা ব্যবস্থা করতে হবে। তো আমরা ভিতরে অংশটা দেখে বুঝতে পারলাম এখানে ওয়াশারের সমস্যা আছে। এখানে ওয়াশারটা আরো মোটা করে দিলে হয়তো পানিটা লক হবে। এখন যে পরিমাণে আছে এটা কিন্তু অনেক চ্যাপ্টা হয়ে গেছে বা ছোট হয়ে গেছে। তো এটার কারণে পুরোপুরি টাইট হচ্ছে না, ফিরি ঘুরতেছে, সে কারণে হয়তো পানি গামতেছে বা পড়তেছে। তো আমি এখানে আরো দুইটা ওয়াশার নিয়েছি, দিয়ে অরিজিনাল ওয়াশারটা উপরে দিয়ে সামনের অংশে রেখে আমি আবার সেটিং করলাম। আমি আশা করি এতে আমাদের কাজ হয়ে যাবে, আর কোনো ঝামেলা থাকবে না। এই ওয়াশার দেওয়ার কারণে কলটা পুরোপুরি ঠিক হয়ে যাবে। তারপরে উপরে একটা ওয়াশার ছিল, হিট দেওয়ার কারণে ওয়াশারটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা এখানে থ্রেড টেপ মেঁচিয়ে দিলাম ভালোভাবে। তারপরে লক হওয়ার যে চাবিটা আছে, এই চাবিটা জাম দেওয়ার জন্য এখানে একটা নাট আছে, নাটটা আমরা পেঁচিয়ে টাইট দিয়ে দিলাম ভালোভাবে। এখন আমাদের ভিতরে কাজ শেষ। এখন আমাদের সমস্যাটা হলো এই হেডটা আমরা এখন স্ক্রু ছাড়া কিভাবে এটা লাগাবো বা সেটিং করব। তো আমি এখানে আরো একটু কাজ করব। হেডটা লাগানোর আগে বা মাথাটা লাগানোর আগে আমি একটু ঘষা মাজা করে একটু চকচকে করার চেষ্টা করব। দেখেন এক অংশ আমি ঘষা মাজা করলাম, আর এক অংশ আমি এখনো করি নাই। দেখেন পরিবর্তনটা দেখেন, আপনারা নিজের চোখে দেখেন কতটুকু পরিষ্কার হলো, একেবারে নতুন মতো। ঘষা মাজার পরে আমরা একটা ছোট্ট একটা স্ক্রু লাগিয়ে দেওয়ার চেষ্টা করলাম বা লাগিয়ে দিলাম। এখানে পাশে একটা ছোট্ট একটা ফাঁকা ছিল, ওই ফাঁকাতে আমরা একটা ছোট্ট একটা নাট ইউজ করে টাইট দিয়ে দিলাম। এখন আমাদের মাথা লাগানোর সমস্যাটাও গেল। এখন আমাদের একটাই কাজ আছে, আমি হেডটা এখনো ক্লিন করে নাই বা পরিষ্কার করে নিই। আমি এটাতে গোল্ডেন কালার রং মারে দেব। উপরের মাথায় আমরা শুধু গোল্ডেন কালার রং মেরে দেব, যাতে করে জিনিসটা আরো সুন্দর দেখা যায়। রংটা বাইরে যেন না যায় সেই কারণে একটু ডেকে নিলাম। দেখেন রং লাগানোর পরে জিনিসটাকে আরো আকর্ষণীয় দেখাচ্ছে। এই রংটা কতদিন টিকবে এটার কোনো গ্যারান্টি নাই, কারণ আমি জানিও না কতদিন টিকবে। তো আশা করি এই ব্যাপারে আরো একটা ভিডিও বানাবো। আগে কিছুদিন ব্যবহার করিনি, তারপরে আপডেটটা জানাবো কতদিন পর্যন্ত এটা টিকবে কি টিকবে না। সর্বশেষে এখন আমাদের টেস্ট করার পালা। দেখেন আমাদের পানিটা পড়তেছে, আর গোল্ডেন কালার রং করার জন্য আরো জিনিসটা সুন্দর দেখা যাচ্ছে। তাহলে বুঝতে পারলেন আমরা কিভাবে একটা ফেলে দেওয়া পানির কলকে বা পানির ট্যাপকে আমরা আবারও রিপেয়ারিং করে ব্যবহারের যোগ্য করে তুললাম। কারো যদি এই ধরনের দামি কল নষ্ট হয়ে যায়, তাহলে কোম্পানি থেকে যদি চেঞ্জ করা পরিবর্তন করার সুযোগ থাকে তাহলে অবশ্যই পরিবর্তন করবেন, আর না হয় এভাবে ঠিক করে নেবেন। আর চাইলে আমাদের কাছে নিয়ে এসেও ঠিক করে নিতে পারবেন। আমাদের ঠিকানা হলো নতুন তেয়ারিগঞ্জ বাজার, বাই বাই স্যানিটারি অ্যান্ড মেকানিক্যাল স্টোর। তো আজকের জন্য এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা দেখার পরে যদি কিছু বুঝতে পারেন, আশা করি একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন।